তো আজকে হচ্ছে 24শে জানুয়ারি এবং আজকে আমরা যাচ্ছি আরোয়া কেভ, লিংশেয়ার ওয়াটারফলস, তারপর থাকবে ফিফি, ক্র্যানসুরি, ডাউকি অ্যান্ড শেষমেশ মাউলিলং ভিলেজ। বাট মনে হয় না এতগুলো কভার করতে পারবো, কারণ এখান থেকে মাউলিলং যদি ক্র্যানসুরির যে রাস্তাটা সেটা দিয়ে যাই, ওটা প্রায় 180 কিলোমিটার, তো প্রায় 6-7 ঘন্টার জার্নি আছে। আর এখনই সকাল 8টা বেজে গেছে, তো আমরা চেষ্টা করব কি করা যায় কি করা না যায়। তো মানে যেতে যেতে ডিসিশন নেব কি দেখবো না দেখবো না এটসেট্রা। আর আমাদের এখানে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স জেসি হোমস্টেতে, যেমন টিপিক্যাল হোমস্টে হয়, ভালো ব্যবহার, ভালো খাবার। কালকে রাতে 4 জনের জন্য খাবার নিয়েছিলাম, ভাত, ডাল, ডিমের তরকারি, আলু ভাজা। তো আমাদের 500 টাকায় 4 জনকে করে দিয়েছে, মানে অন অ্যান অ্যাভারেজ 125 টাকা করে নিয়েছে। ভাত চাইলে পরে ভাতও দিয়েছে, সস্তা, ভালো ব্যবহার, ভালো। একটাই সমস্যা, এখানে ঘরের ভেতর ইন্টারনেটের একটু অভাব আছে। এয়ারটেল আছে, জিও একদমই নেই। ওদের ওয়াইফাই আছে, সেটাতে কানেক্ট করে করেই আমি কাজ করছিলাম যখন যখন দরকার পড়ছিল ইন্টারনেটের। আর এইসব করার পর রাত তো কাটে। এবার আমরা এখন বেরোবো, গাড়ি একদম রেডি। এইবার আমি একটু ঘরের রিভিউটা দেখিয়ে দিই, যেটা আমি বলেছিলাম রুমটা দেখাবো, আমি রুমের ট্যুর। তো রুমের রিভিউ শুরু করি। আমাদেরকে 2টো রুম দেওয়া হয়েছিল 4 জনের জন্য। একটা হচ্ছে এই রুমটা, যে রুমটাতে আলো জ্বালিয়ে দিচ্ছি আমি। একটা হচ্ছে এই রুমটা, এইটাতে 2টো বেড একসাথে রয়েছে, ডবল বেডরুম। এটা পার ডে ভাড়া নিচ্ছে 1250 টাকা করে, ইনক্লুডিং সকালে মর্নিং ব্রেকফাস্ট অ্যান্ড টি। ব্রেকফাস্ট এরা দিয়েছে পাউরুটি, বাটার আর চা। এই হচ্ছে এদের বাথরুম, ঠিক আছে, গিজারও রয়েছে, সবই রয়েছে। আচ্ছা, এই হচ্ছে একটা রুম। সেকেন্ড রুমটা এবার যাচ্ছি, লাইট নিভিয়ে দিই। এবার হচ্ছে এই রুমটা, এই হচ্ছে আরেকটা রুম। এখানে দেখো 2টো সিঙ্গেল বেড রয়েছে, তবে এটা যত বড় বেড, এখানে মা ও ছেলে, ইভেন বড় ছেলে, 8-10 বছরের ছেলে বাচ্চা নিয়ে আরামসে তার মা ঘুমাতে পারে। এখানে এরকম 2টো বড় বেড রয়েছে, ঠিক আছে। এদেরও গিজার রয়েছে, বাথরুম রয়েছে, গিজার রয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এখান থেকে একটা বাথরুম থেকে একটা রয়েছে, ওটাকে কি বলে, জানলা রয়েছে, যেটার বাইরের ভিউটা এরকম। লোকের যে ভিউটা ব্যালকনি থেকে পায়, আমরা সেটা বাথরুম থেকে পেয়েছি, খুব ভালো। তো এই হচ্ছে আমাদের 2টো রুম। এখানে কোমোডো রয়েছে, ওদিকে গিজারও রয়েছে, ঠিক আছে। এবারে তো ডবল করে কম্বল আমাদের দিয়েছিল, ব্ল্যাঙ্কেট। তো এই হচ্ছে ওভারঅল অবস্থা। রুম ভালো, এক্সপিরিয়েন্স ভালো, যেমন টিপিক্যালি হোমস্টেতে থাকার কথা তেমনই আপনারা এখানে এলে থাকতে পারেন। এদের নিজস্ব একটা পার্কিং প্রথমদিন দেখাতে পারিনি হয়তো ঠিক করে, এই জায়গায় একটা রয়েছে, এই যে রাস্তা থেকে নেমে গিয়ে ঢালু হয়ে রয়েছে। আমি সেখানে গাড়ি না রেখে আমি গাড়ি রেখেছি বাইরে। এই হচ্ছে অবস্থা। এবার আমরা যাব আরোয়া কেভে। আরোয়া কেভে এসে পৌঁছেছি। ওঠার রাস্তাটা খারাপ আছে কিন্তু ভালোই, তবে লাকিলি যে জায়গাগুলো স্টিফ আছে সেখানে খালি একটা জায়গা ছাড়া বাকি প্রত্যেক জায়গায় পিচ করা আছে। বাট ওভারঅল রাস্তা উবড়ো খেবড়ে রয়েছে, এরকম পাথর ফেলা, এরকম টাইপের মাটির রাস্তা মেজরিটি জায়গায়। তো এই হচ্ছে আরোয়া কেভ। এর এখনও খোলেনি প্রপারলি, কিন্তু এখানে মানে গুগলে বলছিল নাকি 9:30 খোলে। তবে এখানে এসে দেখতে পারলাম যে আমাদের আগেই যে গাড়িটা গেছে ওটাতেই যে লোকটা খুলবে টিকিট কাউন্টার, সে আছে। দেখো ইউ আর হিয়ার বলছে, একটা ব্রিজ আছে, কাউন্টার, তারপর 270 মিটার করবার পর কেভ। একটা ট্রেলও আছে, কেভের এন্ট্রান্স পয়েন্টও আছে। চলো, তো এই হচ্ছে এদের টিকিট কাউন্টার। 50 হচ্ছে অ্যাডাল্টস, 10 হচ্ছে কিডস। এখনো পর্যন্ত গার্ডেন অফ কেভ ছাড়া কিন্তু কোথাও আমার গোপ্রোটাকে কেউ আটকায়নি। গার্ডেন অফ কেভেই একমাত্র বললো যে গোপ্রো ঢুকতে দেবে না, মানে টাকা লাগবে, ফ্রি নয়। এ বাদে আরোয়া কেভ, কালকের মজমাই কেভ, সব জায়গাতেই এন্ট্রি, গোপ্রোর এন্ট্রি ফ্রি ছিল। চলো পোপো, ইউ লাইক ইট? এদিকে তাকিয়ে বলো। ভালোই লাগছে তো আমার। বলো আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভাল লাগে, আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভাল লাগে তাহলে তাহলে কি করতে হয়? লাইক দিতে হয়। আর
শেয়ার করতে হয় আর সাবস্ক্রাইব করতে হয়। কারেক্ট। তাহলে তিনটে একসাথে বলো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখুন এই হচ্ছে প্রকৃতি। শিলংয়ের ট্যুরে কজন আরোয়া কেভে আসে, কারণ আমি তো ট্রাভেল উইথ কৌশিকও দেখলাম না, উনি এসছেন, আরেকটা চ্যানেলেও দেখলাম না সেই লোকটা এসছে, বা আমার যে বন্ধুরা এসছে তারাও এই আরোয়া কেভে এসছে। এই একটা ট্রেল রয়েছে, এটা দিয়ে পুরো হেঁটে আসতে হবে। এই হেঁটে 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 এই আমরা যাচ্ছি এখন, কিন্তু মাঝখানে এত সুন্দর সুন্দর কিছু জিনিস রয়েছে যেটা ভাষায় প্রকাশ করা নয়, মানে ভীষণ সুন্দর। এবং গাড়ি নিয়ে এসে নিজের মতো ঘোরা, এটাতে যা মানে শান্তি আছে, কারণ 4000 টাকা পার ডে, যেখানে হয়তো তেল পুড়বে আপনার 1500 টাকারও না, সেখানে জাস্ট ড্রাইভারের জন্য 4000 টাকা পার ডে, মানে ডবলেরও বেশি। এতে কিন্তু খাবার খরচা, থাকা খরচা ধরা নেই, ঠিক আছে, কোনো পার্কে এন্ট্রি ফি ধরা নেই। এনিওয়ে চলো উঠি, কেভের কাছাকাছি চলে এসেছি আমরা। কিন্তু এই কেভটা, যে কটা কেভ এখনও পর্যন্ত দেখেছি, এই কেভের এন্ট্রিটা দি বেস্ট। গার্ডেন অফ কেভের এন্ট্রি অত ভালো না, আর মজমাই কেভের এন্ট্রিও ভালো না, কিন্তু এই কেভের এন্ট্রিটা ইজ দি বেস্ট, সবচেয়ে ভালো এন্ট্রি এখনও পর্যন্ত এই কেভের। এদিক দিয়ে এন্ট্রি, এদিক দিয়ে এক্সিট। চলো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, চলো ভূতু, চলো আস্তে আস্তে, দৌড়াবে না, এদিক দিয়ে উঠে আসতে হবে আমাদের। কম্পারেটিভলি এই কেভটা অনেক বড়। এই হচ্ছে কেভ। আজকে আমি লাইটটা লাগিয়েছি। এই হচ্ছে কেভ, দেখো ভেতরের কেভ। কিন্তু এই কেভটা কম্পারেটিভলি অনেকটা ওয়াইড, অত ন্যারো না। এখান দিয়ে কোথায় যাওয়া যায়? এখান দিয়ে একটা পথ চলে গেছে এক্সপ্লোর করবার মতো। চলো, এখানে আমার নো স্মোকিং করা আছে। আরও আছে, ও মাই গুডনেস, আরও আসছে রাস্তা। আর নেই রাস্তা, আর নেই। তো এই হচ্ছে আরোয়া কেভ, দেখে নিয়েছি সেটা। এরপর আমরা যাব হচ্ছে লিংশিয়ার ওয়াটারফলস। চলো, তো বেরোনোর সময় এই রাস্তা দিয়ে তো আমরা আসছিলাম, ওপরের রাস্তাটা দিয়ে। তারপর এইখান দিয়ে এসে এইখান দিয়ে একটা নামার আছে, একটা ভিউ পয়েন্ট মতো, একটা চাতাল মতো করে দেওয়া আছে। এইখান থেকে দারুণ ভিউ আসছে, এই দেখো। এটা ওপর থেকে বোঝা যাচ্ছিল না। এইখান দিয়ে একটা ছোট্ট জলপ্রপাত না, একটা ঝর্ণা টাইপের পড়ছে। ওই দূরে একটা ঝর্ণা আছে, কিন্তু এই পাহাড়ের দাগগুলো সব এর দাগ, জল পড়ে পড়ে দাগ হয়েছে। আর এই হচ্ছে পাহাড়ের ডিপ, কিন্তু বিশাল বিশাল বিশাল, চিন্তার বাইরে ডিপ। সময় এখন 11:07। আমরা এসে পৌঁছেছি লিংশিয়ার ফলস। রাস্তা যেটা মেন রোড থেকে বেরিয়ে আসছে, এটা একটু উবড়ো খেবড়ো ছিল, 50% উবড়ো খেবড়ো, 50% পিচ। আর তারপর যেখানে পিচের রাস্তা থেকে আমরা নেমে এলাম, ওটা পুরোটাই অফ রোডিং ছিল। তো ঠিক আছে, ছোটো ছোটো গাড়িগুলো আসতে পারছে যখন। এই দেখো ওয়াগন যাচ্ছে, তোমার গাড়িও যাবে। পাঞ্চ ছিল আমার আগে আগে, একটা টাটা পাঞ্চ ছিল। আর এই হচ্ছে ফলসের এন্ট্রি। আচ্ছা, এর এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্ট 30 টাকা, বাচ্চাদের 10 টাকা। ওয়েলকাম টু লিংশিয়ার ফলস। এখানে বললো 5টা পয়েন্ট আছে, একটা কেভ আছে তার মধ্যে, আর মেডিসিন ওয়াটার আছে, আর 2টো ফল আছে, একটা বড় ওয়াটারফল, একটা ছোটো ওয়াটারফল। আমি ভুলও হতে পারি, তো সেটা আগে গিয়ে দেখতে পারা যাবে। এইখানে রয়েছে ওয়াটারফলসটা, আর এইখান দিয়ে সেটা পড়ে এই হচ্ছে জলটা জড়ো হচ্ছে, এই জায়গাটা অ্যাকুমুলেট হচ্ছে, এবং এখানে পুরো নীল এই জায়গাটা।
তো এখানে 4টে পয়েন্ট আছে বেসিক্যালি, একটা মিডওয়ে টু দ্য ওয়াটারফল, একটা বটম যেখানে এবার যাব, এবারে 2টো কেভ আছে, একটা গোল্ডেন কেভ, একটা অর্কিড কেভ। ঠিক আছে, অর্কিডই তো পড়লাম, তো সেটা দুটো লাস্টে আছে, ও দুটো ওপরে আছে। এখন যেখানে আছে ওটা একটা মাঝখান লেয়ার অব্দি নেমেছি, এবার একটু উঠে আরও বেশি নামা আছে। চলো। এত ট্রান্সপারেন্ট, এত সুন্দর এই জায়গাটা, জাস্ট দেখো। এসবের জন্য অফরোড কেন, সব কিছু করা যেতে পারে। এবার আমরা যাচ্ছি লিঙ্কশেয়ার কেভ, গোল্ড কেভ ফলস এদিকে দেখতে। প্রথমে এরা নাবায়, তারপর উঠতে উঠতে আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে। এই যে লিঙ্কশেয়ার ফলসটা দেখলাম, এই ফলসটা কিন্তু দারুণ সুন্দর, সত্যি কথা বলছি, খুব সুন্দর, বেশ ভালো লেগেছে আমার। হ্যাঁ, মানে এত ট্রান্সপারেন্ট জল, দারুণ দারুণ। চলো, এই হচ্ছে দেখো রাস্তায় গোল্ড কেভের বেকাতারা রাস্তা। তো এই হচ্ছে এন্ট্রি টু লিঙ্কশেয়ার কেভ। এটা সবচেয়ে বাজে এন্ট্রি এখনো পর্যন্ত, যে কটা ফলস কাল থেকে দেখছি। বাহ বাহ, আমি জানি না এটার এন্ট্রি আর এক্সিট একই দিকে কিনা। পেলে আলো কোথায় আছে? তুমি বললে আলো আছে নিচে। আমার যাওয়ার খুব একটা ইচ্ছা নেই মন থেকে। হয়তো ছাড়াগুলো এখানে আলো দেয়নি কেন? ওইখানে আলো আছে। ওরে বাবা, ওরে বাবা রে, চিক 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 করছে, এগুলো পুরো গোল্ড। সিরিয়াসলি? মাই গড, ওয়াও, ওদিকটা পুরো গোল্ড, যা হলুদ হলুদ সব গোল্ড। সিরিয়াসলি? সিরিয়াসলি? দাঁড়া, একটু দাঁড়া, একটু ভিডিও করব। ম্যাজিক্যাল গোল্ড। ওয়াও, সিলভার গোল্ডেন, কি দারুণ দেখতে, সিরিয়াসলি। এটা একটা ছবি তুলবো। এই যে এগুলো পাথরের গায়ে আটকে রয়েছে, চিকচিক চিকচিক করছে গোল্ডেন কালারের, এগুলো কিন্তু পুরো গোল্ড। এরটা কি নাম? গোল্ড কেভ। দেখতে পাচ্ছ? আমি এটা জুম করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে একটা ব্যারিয়ার রয়েছে, তাই জন্য আমি এই বেশি যেতে পারবো না, কিন্তু চোখে আমি দেখতে পাচ্ছি। দারুণ সুন্দর দৃশ্য। তো এই ছিল গোল্ডেন কেভ, যেটা এখন এখান থেকে দেখা যাচ্ছে। এই ব্যারিয়ারটার ভেতর দিয়ে হাত ঢুকে আমি তুলছিলাম। আর এই দেখো আগের এন্ট্রি, দেখছো? এই হচ্ছে আগের এন্ট্রি। এই এবার আমরা এন্ট্রি নেব। এখানে নামাটাও কঠিন, কিন্তু দারুণ। ওরে বাবা, আরে বাবা, দেখো 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 দেখো, বাহ। এবার আর লাইটের তো দরকার হবে না। এবার এই পথ দিয়ে নামো, নেবে ফলসের কাছে যাও। ইয়ে সাইন, ওখানে স্লিপারই আছে। এই হচ্ছে ফলস। তো এখন আমরা লিঙ্কশেয়ার কেভ ফলস এগুলো দেখে নিয়েছি, যাব টুয়ার্ডস মৌললংয়ের দিকে। একটাই কথা বলবার আছে, এখানে আসতে হলে গুগল ম্যাপ না দেখে চেষ্টা করুন আমাদের ম্যাপ মাই ইন্ডিয়ার ম্যাপেলস যে অ্যাপটা আছে ওইটা দেখে আসার। গুগল ম্যাপ কিন্তু পুরো ভুলভাল রাস্তা দেবে। আর যে গলি থেকে আপনাকে বাঁদিক নিতে হবে, যে টার্নটা থেকে আপনাকে বাঁদিক নিতে হবে, যে মোড়টা থেকে, সেখানে কোথাও মার্কিংও নেই যে এখান থেকে গেলে লিঙ্কশেয়ার। আইদার আপনি গুগল ম্যাপ ছেড়ে ম্যাপেলসকে দেখুন, নতুবা আপনি লোকাল লোককে কিছু ডিস্টেন্স পর 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 জিজ্ঞেস করুন যে কীভাবে কোথা দিয়ে আমরা যেতে পারি। ঠিক আছে? ফিফি ফলস যাওয়ার পথে আমাদের পড়লো ক্লাউড কান্ট্রি পিওর ভেজ রেস্টুরেন্ট। এটা
আমরা আসছিলাম ওই দিক থেকে, আমাদের যেতে হবে এই দিকে, এবং এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে গাড়ি দাঁড় করিয়ে এখানে খাবো। দারুণ সুন্দর রেস্টুরেন্ট, নো ডাউট। অ্যান্ড এখন অদ্ভুতভাবে পুরো ক্লাউডি হয়ে গেছে। এই দেখো ভেতরটা, ঠিক আছে। তো আমাদের লাঞ্চ এখানে এখন কমপ্লিট, এবং এবার আমরা যাচ্ছি মাউলিলংয়ের দিকে। এখানে খাওয়া হাইলি রেকমেন্ডেড। ওদের থেকে আমরা একটা ভেজ হাক্কা চাও নিয়েছিলাম, এটা তো পুরোটাই ভেজ রেস্টুরেন্ট, এবং সেই ভেজ হাক্কা চাওটা অসাধারণ বাড়িছে। আমি বলে বোঝাতে পারবো না, বহু দিন পর মনে এত ভালো আমি চাউমিন খেলাম। বাচ্চা একটা ছেলে কুক, ঠিক আছে, একদম ছোট্ট একটা বাচ্চা ছেলে। আর নেওয়া হয়েছিল আমাদের ভাত, ডাল আর আলু মটর। এই প্রত্যেক কটা খাবার অসম্ভব ভালো বানিয়েছে, এমন কিছু দাম না। ভেজ চাউমিনটার দাম ছিল 160 টাকা, ভাত ছিল 120 টাকা। তো খুব হাইফাই একদম প্রাইস না, সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট, পরিষ্কার, ঠিক আছে। অনলাইন পেমেন্ট হয়। এইটা হচ্ছে ক্লাউড কান্ট্রি। আমি এর গুগল লোকেশন অবশ্যই এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশানে। সেখানে আপনারা যদি ইচ্ছা হয় খাবার খেতে পারেন। তো আপডেট হচ্ছে এরকম, আমাদের ইচ্ছা ছিল ক্র্যানসুরি বা ফিফি এই দুটো দেখার, সেগুলো না করে, যেহেতু অনেকটা টাইম হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, আমি কি করলাম, ডাইরেক্ট মাউলিলং দিলাম। আর তাতে যেটা হলো, ন্যাশনাল হাইওয়ে 207 না 206 যেটা আছে, ওইটা দিয়ে আসতে হলো। আজকে আর ডাউকি হবে না। এবার আমরা এখানে একটা ফলস দেখে নেমেছি, ফলসটার নাম আমি ভুলে গেছি, কী ছিল লেখা। তো দেখলাম ফলস, তো ব্যাক করে এসে দেখলাম এখান থেকে, যেখানে আমি দাঁড়িয়েছি ওখান থেকে মাউলিলং আর মাত্র মেরে গেছে 4 কিলোমিটার। তো দেখলাম রয়েছে একটা অপরচুনিটি, সেটাকে কাজে লাগাই। তো সেই ভেবেই এইখানটা এখন এসছি ফলসটার কাছে। 30 টাকা এখানে এন্ট্রি ফি, গাড়ির কোনো টাকা নেয়নি, অনলি আমাদের টাকা নিয়েছে। আর এটার রাস্তাটা হচ্ছে অনেকটা এইরকম টাইপের, এইরকম হচ্ছে এটা রাস্তার কোয়ালিটি, পুরো এবড়ো খেবড়ো, ঠিক আছে। এটাকে যেটা নাম আছে, যেটা আমি খেয়াল করিনি, যাই দেখে আসি। বললো 3 মিনিট নাকি ওয়াকিং, ওদের ভাষায় যেটা 3 মিনিট, সেটা আমাদের ভাষা অ্যাকচুয়ালি 10 মিনিট। তো বেশ কিছু খারাপ সিঁড়ি পেরিয়ে অনেকটা নিচে নেবে, অনেকটা। আমরা এসে পৌঁছেছি ফলসটার কাছে, একদম ভার্জিন, আই মিন টু সে, কিচ্ছু নেই, লোকজন নেই, একদম ন্যাচারাল, পিওর একদম। দেখো একটা লোক নেই, খুব সুন্দর। বাহ, ওয়েট, আমার ছেলে পড়ে গেছে। ওঠেছ, ওটো কিচ্ছু নেই, ওটো। হ্যাঁ, মাছ তো আছে, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু লুক এট দ্য পিওরিটি, একদম পিওর। রিফ্লেকশানে বোঝা যাচ্ছে না, পিওর, ভীষণ পিওর। কেউ নোংরা করে না, তাই পিওর। দারুণ সুন্দর। তো এরপর আমরা যাচ্ছি মাউলিলংয়ে। সময় এখন প্রায় 4টের কাছাকাছি। এবার মাউলিলং যাওয়ার পালা, মাউলিলং। তো আমরা এখন এসে পৌঁছেছি মাউলিলংয়ে। ভীষণ পরিষ্কার, পুরো মনে হচ্ছে সিনেমার সেটের মতো। 3টে পয়েন্ট আছে এখানে দেখার, সানসেট পয়েন্ট, সরি একটা ভিউ পয়েন্ট আছে, লিভিং রুট ব্রিজ আছে, আর একটা অন্য কোনো পয়েন্ট আছে। আর রাস্তাটা আমি দেখাই, তাহলে বোঝা যাবে। এই দেখো রাস্তা, এটা একটা গ্রামের রাস্তা ভাই। কোন গ্রামে এত সুন্দর রাস্তা হয় ভাই? এই জন্যই মনে হয় অ্যাওয়ার্ড পেয়েছে, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, ওয়েল ডিসিপ্লিন বাড়ি, পুরো সিনেমার সেট। আচ্ছা, আজকে রাতটা আমরা থাকছি এই হোমস্টেটাতে। এটার নাম আমফোলিও হোমস্টে। আগে থেকে বুক করে রেখে দিয়েছিলাম আমি, ঠিক আছে, ইন্টারনেট থেকে নাম্বার পেয়ে। নাম্বার দেওয়াই আছে এখানে। इधर और भी आगे है क्या और भी? ঠিক আছে, চলো দেখি। এবার এরা এখানে বলছে এখন এত রাতে কিছু না দেখতে। তো এদের এখানে 3টে বেসিক্যালি ভিউ পয়েন্ট আছে। একটা হচ্ছে লিভিং রুট ব্রিজ, একটা হচ্ছে ব্যালেন্সিং রক, আর একটা হচ্ছে একটা ট্রি হাউস, যেটাকে আমরা বোর্ডে লেখা ছিল ভিউ পয়েন্ট। এই 3টে আমাদের কালকে করতে হবে, কারণ এখন অসম্ভব অন্ধকার হয়ে গেছে। সময় কিন্তু বেশি না, সময় অনলি 5টা 16, কিন্তু দেখো পুরো অন্ধকার। কেমন লাগছে কাকিমণি তোমার? খুব সুন্দর, খুব সুন্দর।
আর মনা তোমার কেমন লাগছে? পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রাম দেখার মতো, ছবির মতো। আসা উচিত বাঙালি দর্শকদের? অবশ্যই একদিন থাকা উচিত। হ্যাঁ, একদিন কেন, দুদিন থাকলে তবেই না সুন্দরভাবে দেখতে পাবে। আর মনা? তো ভালোই লাগছে দেখতে, খুবই ভালো। পরিষ্কার গ্রামটা? পরিষ্কার পরিচ্ছন্ন। ঠান্ডা কেমন? ঠান্ডা এই কলকাতার মতন, মানে এর মতো না, চেরাপুঞ্জির মতো না? চেরাপুঞ্জির মতন নয়। কষ্ট হচ্ছে না তো ঠান্ডায়? বেশ ঠিক। পিয়ালির কেমন লাগছে? আসা উচিত লোকজনের দেখতে? নিশ্চয়ই। ওকে ওকে। ও কোথায় গেল? আর এখানে পোপো খেলছে। আমি নিয়ে যাচ্ছি এবার আমাদের রুমটা দেখাতে। আজকে রাতে তেমন কিছু দেখা গেল না, কালকে ওই 3টে পয়েন্ট দেখব, দেখে ডাউকি। এখানে কিন্তু মাউলিলংয়ে বাকিদের মতো ভুল করবেন না, এসে চলে যাবেন না। যে ট্যুরিস্ট প্ল্যানারের সাথে আসুন না কেন বা নিজে গাড়ি নিয়ে এলে তো অবশ্যই থাকবেন, সেইভাবে প্ল্যান করুন যাতে এখানে এসে থাকতে পারেন। তো এই হচ্ছে আমাদের রুম। ওয়াও, এদিকে ডবল বেড আর এদিকে ডবল বেড আর এদিকে ডবল বেড, ঠিক আছে। আর ওয়াশরুমটা ওকে, এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে হ্যান্ড ফসেট, ঠিকই আছে। চলো হলো। ছিমছাম রুম, 2000 টাকা ভাড়া এক রাতের, 4 জনের শোয়ার জায়গা। এদিকে 2টো বেড, এদিকে 2টো বেড, তো কোনো চাপ নেই। এই হচ্ছে রুমের বাইরে থেকে এখন সবাই ফুচকা খাচ্ছে ওই জায়গাটায়। এখানে জিনিস ঠান্ডা খুব কম, কলকাতার মতো মানে আসামের মতো বা শিলিগুড়ির মতো। সবচেয়ে বেশি ঠান্ডায় কষ্ট পেয়েছি চেরাপুঞ্জিতে, এইসব জায়গায় অত ঠান্ডা নেই, ঠিক আছে। আজকের মতো এখানেই এন্ড করব। আমরা একটু টায়ার্ডও হয়ে রয়েছি, বেশি চালাইনি, অনেকগুলো পয়েন্ট দেখেছি এবং অনেকবার নিচে নেমেছি, ওপরে উঠেছি। তো তাই জন্য এবার এখানেই শেষ। কালকে ভিডিওতে থাকছে ডাউকি, যদি যেতে পারি ক্রান্থুরি তাহলে ক্রান্থুরি, আর যদি যেতে পারি ফিফি ফলসে তাহলে ফিফি ফলস, ঠিক আছে। চলো বাই বাই, গুড নাইট।